এবং সেই সমাজকে ওষুধ দিয়ে সারানো যাবে না, এমনকি যাকে সার্জারি বলে তাদেরও সারানো যাবে না। সমাজকে বদল করতে হবে এবং সেই সমাজকে বদল করার জন্যই তিনি সংগ্রাম করেছেন রাষ্ট্রভাষার আন্দোলনের জন্য। এবং দেশের যখন স্বাধীন হলো, বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হলো, তখন বাংলা ভাষায় যাতে করে এই মেডিকেল শাস্ত্রের অধ্যয়ন এবং পঠন এবং পাঠদান সম্ভব, সেজন্য তিনি কাজ করছিলেন। কাজেই আমরা তাকে দেখব একজন সমাজ বিপ্লবী হিসেবে। আমরা দেখব যে তিনি ব্যক্তিগত মালিকানায় বিশ্বাস করতেন না এবং ব্যক্তিগত মালিকানার বদলে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আমরা তাকে আমাদের যে সমাজতান্ত্রিক আন্দোলনের যে ধারা তার সঙ্গে যুক্ত থাকতে দেখেছি। 1991 সালে যখন সমাজ এই সোভিয়েত ইউনিয়নে ভেঙে গেছে, তখন দেশে আমাদের এখানকার সমাজতন্ত্রীরা মিলে একটা দীর্ঘ মিছিল করেছিলেন। সেই মিছিলের সামনে আহমদ রফিক ছিলেন। তারপরে 2017 সালে যখন রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বামপন্থীরা একসাথে একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, তখন নেতৃত্ব দেওয়ার জন্য আহমদ রফিককেই খোঁজ করতে হয়েছে এবং তিনি সম্মতি দিয়েছেন। শুধু নয়, তিনি আমাদের সামনে ছিলেন, সেই উদযাপনের সামনে ছিলেন। উদযাপনের শুরুতে প্রবল বৃষ্টির মধ্যে শুরু হয়েছিল, সেখানেও তিনি ছিলেন। সেইখানে শাহবাগে হাজার হাজার মানুষ এসেছে এবং শেষে সারা মাস ব্যাপী উদযাপনের পরে শহীদ মিনারের যে সমাবেশ হয়, সেটা অভূতপূর্ব সমাবেশ ছিল। হাজার হাজার মানুষ এসেছে, লাল পতাকায় সমস্ত এলাকা ছেয়ে গেছে। সেখানেও তিনি সভাপতিত্ব করেছেন এবং ওই যে প্ল্যাটফর্মটা গঠিত হয়েছিল, সেই প্ল্যাটফর্মটা আমরা ধরে রাখতে পারিনি। সেইটি হচ্ছে আমাদের সমাজতান্ত্রিকদের যারা বিশ্বাস করেন তাদের কাজ করে। কাজেই আমরা যখন তাকে স্মরণ করছি, তখন আসলে একজন সমাজ বিপ্লবীকে স্মরণ করছি। এবং এইটি আজকে পরিষ্কার যে পৃথিবী গভীর সংকটে আছে। আজকের সংকট কেবল সভ্যতার সংকট নয়, আজকের সংকট মনুষ্যত্বের সংকট। এবং এই জাতিসংঘের যে মহাসচিব গতকালই বলেছেন যে পৃথিবী এখন ধ্বংসের প্রান্তে পৌঁছে গেছে। তিনি এর জন্য অবশ্যই দায়ী করেছেন জলবায়ু পরিবর্তনকে, ধরিত্রীর উষ্ণতাকে। সেটা সত্য, কিন্তু এর পেছনে কি আছে? পেছনে আছে পুঁজিবাদ। পুঁজিবাদী ধরিত্রকে, এই পৃথিবীকে উত্তপ্ত করছে, গ্রহকে উত্তপ্ত করছে এবং সারা পৃথিবী জুড়ে নানান ধরনের গণহত্যা চালাচ্ছে। আজকে এই গণহত্যা একরকমের নয়। আমরা যে ফিলিস্তিনিদের ওপরে ইসরায়েলি চায়নবাদীদের যে হত্যাকাণ্ড দেখছি, সেটা প্রত্যক্ষ। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। যুদ্ধ বিরতির নাম করে শান্তির একটা ছায়া ছদ্মাবরণ তৈরি হচ্ছে, তার মধ্যেও মানুষকে হত্যা করা, শিশু হত্যা করা, 20,000 শিশুকে হত্যা করে ফেলেছে ইতিমধ্যে। এবং সেই যে সহিংসতা চলছে, সেইটা এক ধরনের গণহত্যা। আরেক ধরনের গণহত্যা হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তন, যেখানে মানুষ আশ্রয়হীন হচ্ছে, যেখানে ঝড়োচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, খরা দেখা দিচ্ছে এবং মানুষের আশ্রয়হীন হয়ে পড়ছে। আবার যে বৈষম্য পুঁজিবাদ তৈরি করছে, যত উন্নয়ন হচ্ছে তত বৈষম্য বাড়ছে এবং বিচ্ছিন্নতা বাড়ছে, মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ছে। এবং আজ গতকালেরই সংবাদপত্রে আমরা দেখেছেন আপনারা সবাই, যে জাতিসংঘের বিশেষজ্ঞরা বিশেষভাবে চিন্তিত হয়ে পড়ছেন এইটা দেখে যে পৃথিবীব্যাপী এখন দক্ষিণপন্থীদের অভ্যুত্থান ঘটছে। এই দক্ষিণপন্থা সশস্ত্র, হিংস্র। এর কারণ হিসেবে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলেছেন যে রাষ্ট্র দায়িত্ব পালন করছে না। রাষ্ট্র আগে
যে সামাজিক নিরাপত্তা দিত মানুষকে, সেইটি ক্রমাগত প্রত্যাহার করে নিচ্ছে। এবং এই প্রত্যাহার করে নেওয়ার ফলে বিপন্ন মানুষ, অসহায় মানুষ, তারা নানান রকম উগ্র জায়গায় চলে যাচ্ছে। উগ্র জাতীয়তাবাদ দেখা দিয়েছে, বর্ণবাদ দেখা দিয়েছে, ধর্ম ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে গেছে, নারীর ওপর যে নির্যাতন সেটা ক্রমাগত বাড়ছে। এবং আমরা দেখছি যে কেবল যে এর